আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র কখনোই পূর্ণতা পাবে না। না, এ কথাগুলো আমার না, এ কথাগুলো বলেছিলেন মজলুম জননেতা জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি তালের টুপি এবং লুঙ্গি পরিধান করতেন, সাথে পাঞ্জাবি। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা। জনাব মাওলানা ভাসানী 1880 সনের 12ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জের সরাধানগড়া গ্রামে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল হাজী শরাফত আলী। তো হাজী শরাফত আলী ছোটোবেলায় জনাব মাওলানা ভাসানীকে ভালোবেসে চেগা মিয়া নামে ডাকতেন। চেগা মিয়া। তার বাবা কি তখন জানতেন এই চেগা মিয়া একদিন বাংলার কৃষক, শ্রমিক, মজলুম এদের অবিসংবাদিত একজন নেতা হবেন? খুব ছোটবেলায় এই চেগা মিয়া তার বাবা এবং মা দুজনকেই হারান। দুজনেই পৃথিবী ছেড়ে চলে যায়। পড়ালেখা করতে পারেননি। ছোটবেলা থেকেই তিনি লড়াই করে বাঁচতে শেখাটা খুব ভালোভাবেই শিখে বড় হয়েছেন। জনাব ভাসানী সাহেব সর্বপ্রথম বিয়ে করেন পাঁচ বিবির জমিদার শামসুদ্দিন আহমেদ চৌধুরীর মেয়ে আলেমা খাতুনকে। আলেমা খাতুনের ঘরে 3 ছেলে ও 2 মেয়ে জন্মগ্রহণ করে। প্রথম ছেলে আজিজুল হক ছোটবেলায় মারা যান। অন্যরা রোজিয়া খানম, গোলাম কিবরিয়া, আবু নাসের, মাহমুদা খানম। এরপর রাজনৈতিক কারণে তাকে আরও 2 বার বিয়ে করতে হয়। তিনি দ্বিতীয় বিয়ে করেন টাঙ্গাইলে আকলিমা খাতুনকে। তিনি 6 মাস পরে ইন্তেকাল করেন। তারপর তিনি যখন তৃতীয় বিয়ে করেন তিনি বগুড়ার হামিদা খাতুনকে। এ সময় হামিদা খাতুনের বয়স ছিল মাত্র 12 বছর। হামিদা খাতুনের 1 ছেলে এবং 2 মেয়ে। 1 ছেলে আবু বক্কর, 2 মেয়ে আনোয়ারা খানম এবং মনোয়ারা খানম। ভাসানীর ছেলেদের মধ্যে শুধুমাত্র আবু নাসের খান ভাসানী, তিনি ছিলেন এরশাদ সরকারের মন্ত্রী। তার ছেলে পরশ ভাসানী এখন প্রগতিশীল ন্যাপ নামে একটি রাজনৈতিক সংগঠন পরিচালনা করেন। এছাড়া ভাসানীর বাকি 3 ছেলেই মারা গেছেন। তারা কেউই এখন আর জীবিত নেই। জনাব ভাসানী সাহেবের মেয়েরা জীবিত থাকলেও তারা কোনো রাজনীতির সাথেই জড়িত না। তবে কিছুদিন আগে বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি যখন অসুস্থ ছিলেন তাকে দেখতে জনাব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়েরা হসপিটালে যান, তার সাথে দেখা করেন এবং তার সাথে কুশল বিনিময় করেন। জনাব ভাসানী সাহেবের মেয়ে জামাই চৌধুরী মোতাহার হোসেন ছিলেন বিএনপি দলীয় একজন এমপি। এছাড়া ভাসানীর কন্যা মাহমুদা খানমের ছেলে মাহমুদুল হক শানু বর্তমান টাঙ্গাইল জেলা বিএনপির একজন শীর্ষ নেতা। এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষক দলের রাজনীতিতে জড়িত। বর্তমান রাজনীতিতে এ পর্যন্তই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের বংশধর যারা ছিলেন তারা এ পর্যন্তই। তো আসলে অনেকের মনে প্রশ্ন থাকে যে যার এত ইতিহাস, যে ব্যক্তির জন্য বাংলাদেশ, আজকের বাংলাদেশ, যিনি এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং তিনি তার সেই স্বপ্ন সত্যি করে গেছেন, সত্যি করে দেখে গেছেন নিজ চোখে, তার স্বপ্ন সত্যি হয়েছে। তো তার পরিবারের, তার বংশধররা কেন বাংলাদেশের রাজনীতিতে নেই, এই প্রশ্ন কিন্তু আমার নিজেরও ছিল।
আমি নিজেও ভাবতাম যে যিনি এত বড় একজন নেতা, বাংলাদেশে এত অবদান তার আজকের বাংলাদেশ সৃষ্টিতে, তিনি মানে তার বংশধররা কেউ কেন নেই, বর্তমান রাজনীতির সাথে কেন নেই। তো সেই উত্তর ঘাটতে গিয়ে আমি এই যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই সেম তথ্যগুলো আমি নিজেও জানতে পারলাম খুঁজে বের করে। তো এই জন্য ভালো লাগতেছে এখন। তো সবাই সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই রিলেটেড এই টাইপের আরও ভিডিও দেখার জন্য সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ।